ফজরের সময় যখন বের হয়, গরমও নয় ঠান্ডাও নয়, কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়, আলতো করে লেগে যায়। সকালের সে সূর্য উঠার আগ মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য, মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তার মধ্যে একটা কাজ করো, ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য। এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে, সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি সকাল সকাল উঠে পড়তে বসো। শুনছেন এটা? শুনলে বলেন না শুনছেন? সকাল সকাল উঠে কি করো? পড়তে বসো। সকালের সে পড়াটা ব্রেন ক্যাপচার করে খুব ভালোভাবে। আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয় ওনাদেরকে গভীর রাতে তুলে দেওয়া হয় ঘুম থেকে। যখন আপনি আমি ঘুমন্ত অবস্থায় থাকি, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হেফজ করার জন্য উঠে যায় মধ্যরাতে, ঠিক না? ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পাল্লায় মাপলে হবে না। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, রব আমাদেরকে শুধু একটা কর্মের নিয়মে ইবাদত দেন নাই, ধর্ম দেন নাই, এটা সর্বদিকে উপকার আর উপকার রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না। ফজর যদি পড়তে না পারেন জোহর থেকে শুরু করেন, জোহর যদি পড়তে না পারেন আসর থেকে শুরু করেন, যেটা ভাবেন ওটা থেকে শুরু। ইনশাআল্লাহ। না গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যে ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু। আপনি আসর থেকে শুরু করেন, আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু সেটা একদিনে দিবে না, এক সপ্তাহে দিবে না। আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে, এতে কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে মহব্বত করে আসছে, আগে একটু দেখি।